আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম। প্রথমে কিছু সাবুদানা নিলাম। সাবুদানাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপরে ভিউয়ার্স পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হাঁড়িতে। তারপর ওই তো সাবুদানাগুলো ওগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন সাবুদানাগুলো সেদ্ধ করে নেব ভিউয়ার্স। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো এইভাবেই সাবুদানাগুলো সেদ্ধ করে নেব, একদম অল্প আঁচে সুন্দর করে সেদ্ধ করে নেব। আর এক চুলা আমি দুধ বসিয়ে রেখেছিলাম, দুধটা জাল করে নিয়েছি। আর এদিকে একটু লবণ, দুটো দারচিনি আর 3টে এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে একটু কিছু সময় নেড়েচেড়ে রান্না করে নেব। তারপরে আরেক চুলায় যখন আমি দুধটা গরম করে রেখেছিলাম, এই তো এখন জাল করা দুধটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, একদম সাধারণ, একদম অল্প উপকরণে দারুণ একটা রেসিপি, ঝটপট সহজেই হয়ে যায়, যে কেউ একদম সহজেই তৈরি করতে পারবেন। আর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খায়। একদম সহজ পদ্ধতির ফিরনি রান্না করলাম, সাবুদানার ফিরনি। ভালো লাগলে একটা ভালো কমেন্ট করুন প্লিজ। আর আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, যাতে কালারটা দেখতে সুন্দর হয়, সেই জন্যে হালকা একটুখানি দিলেই হবে। ভিউয়ার্স, এভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগবে। তারপরে ভিউয়ার্স, এভাবেই আমি সুন্দর করে একদম ঘন হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব, একদম অল্প আঁচে। এভাবেই সহজ পদ্ধতির রেসিপি পেতে আমার সাথেই থাক ভিউয়ার্সরা। এভাবেই একদম সহজ পদ্ধতির, আমি সবসময় সব কিছু সহজ পদ্ধতিতেই তৈরি করে দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।